দুর্নীতি অনিয়মে কোনো মন্ত্রী এমপি যদি জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বলেছেন, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। বিএনপি সরকার গঠনের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। 5 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই সময়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার প্রধান। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতে সমসাময়িক প্রসঙ্গ টেনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব। কিছু সাংবাদিক কিছু নিউজ পরিবেশন করছে, স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। বাংলাদেশের যে ধর্মীয়, সামাজিক, পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে আমাদের ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মারাত্মক অবনতি ঘটেছে, অবক্ষয় ঘটেছে, মূল্যবোধের যে অবক্ষয়, এটা আমাদের অন্যান্য সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। বলেন, আইন মেনে পতিত স্বৈরাচারের বিচার হবে। রাষ্ট্রীয় জবাবদিহিতা, প্রশাসনিক স্বচ্ছতা, বাক স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠার প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রক্ষা করা হয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চায়না সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের একটা পরিসংখ্যান তুলে ধরেন মাহদি আমিন। চীন সফরে 17টি সমঝোতা স্মারক, যৌথ ইশতেহার ঘোষণা, বাংলাদেশে পর্যায়ক্রমে $9.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, চীন মিয়ানমার বাংলাদেশের অর্থনৈতিক করিডোর, আনোয়ারা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, মোংলা বন্দরে অর্থনৈতিক অঞ্চল নিয়ে যৌথ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বহুবিধ বিষয়ে বাংলাদেশ এবং চীন যৌথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদি আমিন বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারের কেউ দুর্নীতি কিংবা বিতর্কিত কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। অনেক কিছু দাবি করা হচ্ছে যার সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং। সম্পর্কে কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক না। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।